সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব নল ব্যবহার করে কিভাবে একটা বড় জমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করতে পারেন। নলের ব্যবহারটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময় দরকার হয়, অনেকেই বিভিন্ন সময় নল ব্যবহার করেন। চলুন আমরা এই বিষয়টা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে আসি। নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করা, অর্থাৎ আমরা নলের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করব। নলের কথা যখনই আলোচনা আসবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে নলের সাথে সবসময় হাতের মাপের সম্পর্ক, অর্থাৎ নল দিয়ে আমরা যখনই পরিমাপ করব ওই নলের সাথে হাতের হিসাবটা আমরা করে নিব যে আমার কত হাতি নল। আমাদের বাংলাদেশে সাধারণত 8 হাতি, 10 হাতি, 12 হাতি, 15 হাতি এভাবে বিভিন্ন হাতের নল ব্যবহার করে। তো আমরা এখানে যেই জিনিসটা নিয়ে আসছি সেটা হলো, দেখা গেছে যে জমির পরিমাণ হবে আমাদের 10.53%, অর্থাৎ আমরা নল দ্বারা বাইর করব, ঠিক আছে, কিন্তু জমি আলাদা করতে হবে বড় জমি থেকে আমাদেরকে 10.53%। এবং আমাদের আজকের নলটার সাইজ হলো 8 হাতি নল দ্বারা। এই কাজটা আমরা 8 হাতি নল দ্বারা করব। এবং উত্তর আইলে আমাদেরকে বলা হয়েছে যে উত্তর আইলে আপনি 5 নল ব্যবহার করতে পারবেন, উত্তর আইলে দিতে পারবেন 5 নল। তো যেহেতু নলের ব্যবহার করবে এই জন্য নলের সাথে শতাংশের হাতের যে সম্পর্ক সেই জিনিসটা আমরা নিয়ে আসলাম। আমরা জানি যে 1% সমান 193.60 বর্গ হাত। যেহেতু আমরা 10.53% আলাদা করব, এই জন্য 193.60কে আমরা 10.53 দ্বারা গুণ করলাম 2038.61 বর্গ হাত, অর্থাৎ আমরা 2038.61 বর্গ হাত জমি আলাদা করে দিতে হবে। এখন যেহেতু আমাদেরকে একদিকের আইলটা বলছে উত্তর দিকে আপনি 5 নল পাবেন, উত্তর দিকে আপনি 5 নল যেতে পারবেন। তো এক নল যেহেতু আমাদের 8 হাত, 5 নলে 5 আড়া 40 হাত, এই জন্য অর্থাৎ একদিকের আইলটা আমরা এখন 40 হাত পেলাম, 5 নল পেলাম বা 40 হাত পেলাম, একই জিনিস। তো এই জন্য 2038.61কে আমরা এখন 40 দ্বারা ভাগ করলাম, আমাদের অপর দিকে হবে 50.97 হাত। যেহেতু আমরা নল দ্বারা মেপে দেব, এই 50.97 হাতকে এখন আমরা নলে নিতে হবে যে কত নল দিতে হবে। এক নল আমাদের 8 হাত, তো এই জন্য 8 দিয়ে আমরা ভাগ করলাম 50.97কে, 6 বার গেল, 6 নল হইলেই 6 আড়া 48 হাত আমাদের গেল, আরও আমাদের থেকে গেল 2.97 হাত। 2.97 হাতকে আপনি 3 হাতও বলতে পারেন। আধা ইঞ্চি কম পড়ে, এগুলি ল্যান্ডের মাপের ক্ষেত্রে ধর্তব্য বিষয় না। বাকি আপনি দেখা গেছে যে মন চাইলে আপনি সীমানা দিতে আধা ইঞ্চি কম দেন, সেটা কোনো ব্যাপার না, আপনি ইচ্ছে হইলে দিলেন, কিন্তু এটারে কমনভাবে আপনি 3 হাত ধরেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ অপর দিকের আইলটা হবে আমাদের 6 নল ও 3 হাত, অপর দিকের আইলটা আমাদের 6 নল এবং 3 হাত দিতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে এইদিকে মেপে আসব যে 6 নল 3 হাত, ধরেন এই পর্যন্ত মাপার পরে আমাদের 6 নল এবং 3 হাত আমাদের এই পর্যন্ত হইল। তাহলে এইদিকে যেহেতু 5 নল ছিল, আমরা এখন এইদিকেও নিতে হবে 5 নল। এদিকে যেহেতু আমরা 6 নল 3 হাত দিলাম, এখন আমরা এইটাও আনবো 6 নল 3 হাত। তারপর আমরা এখানে একটা খুঁটা দেব, এখানে একটা সীমানা দিলাম, এদিকে তো আগে থেকেই বলছে 5 নল, এদিকে তো আগে থেকেই কোণাটা আছে। এখানে এখন আমাদের জমির পরিমাণ হবে 10.53%, যেটা আমরা বড় জমি থেকে নল দ্বারা একটা নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করলাম। এখানে আমরা 10.53 আলাদা করছি। এই প্রক্রিয়ায় আপনি 12 হোক, 14 হোক, 16 হোক, 56 হোক, 73 হোক, 3.23 হোক, যেই কোনো বড় জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করতে পারবেন। আর আমাদের নলটা ছিল 8 হাতি, যার কারণে আমরা 8-এর সাথে সম্পর্ক করে ওইভাবে কাজ করলাম। যদি আপনার নল 10 হাতি হয়, 12 হাতি হয়, 15 হাতি হয়, সেই ক্ষেত্রে আপনি হিসাবটা আপনার ওই নল অনুযায়ী করবেন। আশা করি নল দ্বারা কীভাবে একটা বড় জমি থেকে নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করতে হবে বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়াও ল্যান্ড সার্ভের উপরে অন্য যেই কোনো প্রকার সমস্যা, যেই কোনো প্রকার ভিডিও দেখতে চান আমাদেরকে জানালে আমরা ওই ব্যাপারে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।